তোর মা এসেছি রে, আমার ডাকে সারা দেখ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় নামাজে ছিলেন। আপনারা বলেন, নামাজ থেকে কথা বলা যাবে? নামাজে থেকে কথা বলা যায়? নামাজে থেকে কথা বলা যায় না। উনি উত্তর দিতে পারে নাই। আবার কতক্ষণ পরে ডাক দিয়েছে, ও জুরাইজ, আমি তোর মা এসেছি রে, আমার ডাকে সাড়া দে। হযরত জুরাইজ নামাজে সাড়া দেয় নাই। আবার ডাক দিয়েছে কতক্ষণ পর, ও জুরাইজ, আমি তোর মা এসেছি রে, আমার ডাকে সাড়া দে। নামাজে থাকার কারণে সাড়া দিতে পারে নাই। মার মনে আঘাত পেয়েছে, মার মনে কষ্ট পেয়েছে। মা রাগ করে ডাক দিয়া কয়, ও জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দিলা না। আল্লাহ পাক যেন তোমার বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া এই দুনিয়ার থেকে না নেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন তোমার বেশ্যা নারীর মুখ না দেখাইয়া এই দুনিয়ার থেকে না নেয়। এই কথা বলে মা চলে গিয়েছে। নামাজের পরে এসেছে, মারে আর তালাশ করে পায় না, বাড়ি চলে গেছে। দোলনার মধ্যে কথা বলাইতে পারে। তোমরা জিজ্ঞাসা করে দেখো ওর বাবার পরিচয় কি। সুবহানাল্লাহ বলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, এই কুলের বাচ্চাটাকে, এই বাচ্চা তোমার বাবার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার জবান খুলে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চার জবান খুলে দিল। বাচ্চা ডাক দিয়া কয়, তোরা যারা জুরাইজের উপর হাত উঠাইছস, জুরাইজকে যারা মারছস, সবাই জুরাইজের কাছে মাপ চা, না হইলে তোরা ধ্বংস হয়ে যাবি। আমার সম্পর্কে, আমার মা সম্পর্কে, বাবা সম্পর্কে জুরাইজ কিছুই জানে না। জুরাইজ কিছুই জানে না। জুরাইজকে তোমরা অন্যায়ভাবে মারছ। আমার বাবা হলো অমক গ্রামের অমক রাখাল। আমার মা আর আমার বাবা দুইজন এই জঙ্গলের মধ্যে সে বকরি রাখতো। কি রাখতো? বকরি রাখতো। তারা এই জঙ্গলের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আমার বাবা হলো অমক গ্রামের অমক রাখাল। আমার পরিচয় হলো ওই গ্রামের অমক রাখাল। আমার বাবা জুরাইজ এই সমস্ত কর্মকাণ্ড কিছু জানেই না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। সব লোকেরা মিলে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির পা ধরছে, হুজুর মাপ চাই, মেহেরবানি করে ক্ষমা করে দেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা ডাক দিয়া, হুজুর অনুমতি দেন, আপনার ওই ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়া নতুন করে বানায়া দিব। নতুন করে স্বর্ণ দিয়া, নতুন করে স্বর্ণ দিয়া বানাই দিব। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বর্ণদা বানানোর প্রয়োজন নাই, যদি পারো আগের মতো মাটি দিয়া বানায়া দাও। এবার সকলেই মিলা আগের মতো মাটি দিয়া আবার ওনার ইবাদতখানাটা বানায়া দিছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা আর কিছু না, এটা আমার মায়ের বদদোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রবের ফয়সালা হলো এক, আল্লাহর ইবাদত করো। দুই নম্বরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এটা হলো দুই নম্বরের আলোচনা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে করেছেন। এক নম্বরে আল্লাহর হক, দুই নম্বরে হলো মা বাবার হক সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক প্রায় সব জায়গার মধ্যেই আল্লাহর হক বয়ান করার পরে মা বাবার হক বয়ান করেছেন। কেন করলেন? অন্য কোথাও এককভাবে তো এটা বয়ান করলে করতে পারতেন, পারতেন না? কি বলেন, পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ পাক বেশিরভাগ জায়গায় নিজের ইবাদতের আলোচনা করার পরেই, নিজের হক আলোচনা করার পরেই মা বাবার হক সম্পর্কে বলেছেন। কেন বললেন? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলাগণ বলেন যে এই জন্যই আল্লাহ পাক প্রায় জায়গায় আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা এনেছেন।
যে আল্লাহর হক মানা যেমন ফরজ, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, মা বাবা যতক্ষণ পর্যন্ত জায়েজ কাজের হুকুম দেয় মা বাবার কথা মানাটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, মা বাবা যতক্ষণ পর্যন্ত জায়েজ কাজের হুকুম দিবে তাদের কথা মানাটাও ফরজ। এবং কি আশ্চর্য হয়ে যাবেন, মা বাবা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, তবুও মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। যদি কি হয়, কাফেরও হয়, মুশরিক হয়, মুশরিকা হয়, তারপরেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বরের যেইটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, ওনার নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা। ওনার মা মুশরিকা ছিল। ওনার মা কি ছিল? মুশরিকা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমার আম্মা মুশরিকা ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিকা, আমার মার সঙ্গে আমি কেমন ব্যবহার করব? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমা রে, তোমার মার সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। উনি যখন আসে তোমাকে দেখার জন্য তার সাথে সৌজন্যমূলক কথা বলবে, ভালো ব্যবহার করবে, আদর করবে, যত্ন করবে, তোমার সাধ্য অনুপাতে তার খেদমত করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মা কি ছিলেন? মুশরিকা, কাফেরা। তারপরে বলতেছে সে আসলে তার সাথে ভালো ব্যবহার করবে, তাকে আদর করবে, যত্ন করবে, যতটুকু পারো তোমার সাধ্য অনুপাতে তার খেদমত করবে। কোন সময় তাকে কষ্ট দিও না। আমার ভাইরা, মা বাবা এমন বড় সম্পদ। মা বাবা, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবা এত বড় সম্পদ, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবাকে কেউ যদি খুশি করতে পারো দুনিয়ায় বেঁচে থাকতে, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো চিন্তা করা লাগবে না। আর মা বাবাকে যদি তুমি নাখুশ করো, কষ্ট দাও, তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। এত বড় সম্পদ মা বাবা। যতক্ষণ পর্যন্ত তারা জায়েজ কাজের হুকুম দিবে, অবশ্যই তাদের কথা মানতে হবে, বাধ্য। হ্যাঁ, কোন মা বাবা যদি না জায়েজ কাজের হুকুম দেয়, তখন তার কথা আর মানা যাবে না, তখন তার কথা মানা যাবে না। কারণ আল্লাহর হক সবচাইতে বড়, আল্লাহর হকের উপরে আর কারো হক নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আল্লাহর নাফরমানি করে পৃথিবীর কোনো মাখলুকের ইত্তেবা করা যাবে না, পৃথিবীর কোনো কারো অনুসরণ করা যাবে না। আল্লাহর নাফরমানি হয় এমন কাজের ভিতরে কারো কথা মানা যাবে না, হোক সে মা, হোক সে বাবা, তবুও মা বাবার কথাও রাখা যাবে না যদি আল্লাহর নাফরমানি করার জন্য আদেশ করে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত জায়েজ কাজের হুকুম দিবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মানাটা আমাদের জন্য ফরজ। ইবাদত করা আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, জায়েজ কাজের মধ্যে মা বাবার হুকুম মানাটাও তেমনি ভাবে ফরজ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর,
আমার একজন উম্মত আছে, তার নাম ওয়াইস করণী। কি নাম? ওয়াইস করণী। এই ওয়াইস করণী আল্লাহর নবীর যুগ পাইছে, তারপরেও সাহাবী হতে পারে না। সাহাবী হতে পারে নাই। খুব খেয়াল করবেন, কত বড় কঠিন কথা। অথচ একজন সাহাবীর মর্যাদা কত আপনাদেরকে আমি আর আগে বলছি, খেয়াল করে দেখেন। একজন সাহাবী অনেক দামি। সাহাবী কাকে বলে? যে আল্লাহর নবীকে ঈমানি হালতে একবার দেখছে। যে আল্লাহর নবীকে ঈমানের হালতে একবার দেখছে, ঈমানের হালতেই তার মৃত্যু হয়েছে, এই লোকটাই সাহাবী। মনে রাখবেন, একবার দেখুক তাও সে সাহাবী। কোনো আমল করে নাই, কিছু করে নাই। আজকে রাসূলকে দেখছে, দেখেই মারা গেছে। আল্লাহ নবীকে যে একবার ঈমানি হালতে দেখলো, আর এই অবস্থায় তার মৃত্যু হলো, এই লোকটা সাহাবী বড় মর্যাদার জিনিস। নবীদের পরে যার মর্যাদা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহর পয়গম্বরের জমানা থেকে ওয়াজ করনি সাহাবী হতে পারে নাই। এত মর্যাদাবান জিনিস হওয়ার পরেও আল্লাহর নবীর জমানা পায়াও ওয়াজ করনি সাহাবী হতে পারে নাই। কেন হতে পারলেন? কিতাবের মধ্যে আসছে, আমি আজকে মোতালা করেছি, আজকে নগদ মোতালা করেছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় উনি ছিলেন। ওনার বাড়ি ইয়ামেনের করন এলাকায়। এই জন্য ওনাকে ওয়াইস করণী বলা। ওনার নাম ওয়াইস, আর করণী ওই যে করণের বাসিন্দা দিকে, করণের বাসিন্দা, এই জন্য করণী, ওয়াইস করণী। এই ওয়াইস করণী মা অসুস্থ ছিল। ওয়াইস করণীর মা কি ছিল? অসুস্থ ছিল। ওয়াইস করণীর মা অসুস্থ। ওই সময় সে আল্লাহর হাবিবের কথা শুনছে। আল্লাহ নবীর উপর ঈমান আনছে। আল্লাহ নবীর সব কথা মানে, কিন্তু আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য সুযোগ হয় না, কেননা তার মা অসুস্থ। আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে দেখতে পারতেছি না, আমার মা অসুস্থ। এই অবস্থায় কি আমি মাকে রেখে আপনার দরবারে এসে আপনার সাথে সাক্ষাৎ করব নাকি হুজুর? রাসূলের কাছে কি দিলেন? সংবাদ দিলেন। রাসূলের কাছে কি দিলেন ভাই? সংবাদ দিলেন যে হুজুর, আমার মা অসুস্থ, আমি আমার মাকে রেখে এই অবস্থায় আমি কি আপনার সাথে সাক্ষাৎ করতে আসবো? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়ে দিলেন ওয়াজ করণীকে, ওয়াজ করণী রে, তুমি আমার দরবারে আসিও না, তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার দরবারে তোমার আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। খেদমতের অন্য কোনো মানুষ নাই, সুতরাং তুমি তোমার মায়ের খেদমত করো, আমার দরবারে আশা লাগবে না। ওয়াজ করণী আর আসে নাই। আল্লাহর নবীর জীবদ্দশায় কোনোদিন আসতে পারে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ওমর ফারুক রে, আমার একজন উম্মত আছে, সাহাবী না, কি আছে? উম্মত আছে, সাহাবী তো না। আমার একজন উম্মত আছে, ইয়ামানের করণে থাকে, ওয়াজ করণী তার নাম। ওয়াজ করণী মদিনায় যদি কখনো আসে, মদিনায় আসলে যদি তুমি টের পাও, ওয়াজ করণীর সংবাদ যদি পাও, তাহলে ওয়াজ করণীর কাছে তোমার জন্য তুমি দোয়া চাইও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওয়াজ করণীর যদি তুমি কখনো পাও, তাহলে ওয়াজ করণীর কাছে কি চাইও? তোমার নিজের জন্য দোয়া চাই। হ্যাঁ, তুমি তোমার জন্য তারে দোয়া করাই।
আল্লাহ নবী বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। আপনারা জানেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জমানায় উনি আসে নাই। হযরত ওমর ফারুক তালাশে আছে ইয়ামেনের করণ থেকে যখন কোনো দল হজের জন্য আসে, কোনো লোকজন আসে, তখনই তার কাছে জিজ্ঞাসা করে ওয়াসকরণী সম্পর্কে, কিন্তু ওয়াসকরণী পায় না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন উনি খেলাফতের দায়িত্বে আছে, তখন উনি সংবাদ পাইলেন ওয়াসকরণী মদিনায় এসেছে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। ওয়াসকরণীর কাছে গেলেন, সালাম দিলেন, সালামের জবাব দিল। খলিফাতুল মুসলিমিন পরিচয় হইলেন। পরিচয় হওয়ার পর সব সংবাদ নেওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ওয়াসকরণী গো, আপনি একটু মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসকরণী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য আমি দোয়া করব। আপনি তো খলিফাতুল মুসলিমিন, রাসূলের সাহাবীদের মধ্যে আপনি দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর। আপনার মর্যাদা অনেক উপরে, আপনার মর্যাদা বহু উপরে, সুতরাং আপনি আমার কাছে কেন দোয়া চান? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওয়াসকরণী গো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন ইন্তেকাল করেছেন, তার আগে আমাকে বলেছেন আমার একজন উম্মত আছে, ওয়াসকরণী, তার নাম ইয়ামেনে থাকে, সে যদি আসে, তাকে যদি পাও, তার কাছে তোমার জন্য দোয়া চাইও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আপনার কাছে দোয়া চাইতে বলেছেন, এই জন্য আপনার কাছে আমি আমার জন্য দোয়া চাইলাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াসকরণী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে জার জার হয়ে কাঁদতেছে। কেন কাঁদে? ওয়াসকরণী কাঁদে, একজন সাহাবী আমার কাছে দোয়া চায়, আল্লাহর নবী নাকি আদেশ করছে। কেন? আর কোনো কিছুই না, এই সব কিছু তো আমার মায়ের খেদমত। সুবহানাল্লাহ বলে। এই সব কিছুই আমার মায়ের খেদমত। আমার মার খেদমতের কারণে আজকে আমাকে একজন সাধারণ ব্যক্তি হয়েও আল্লাহর নবী বলছে আমার কাছে দোয়া চাওয়ার জন্য, অন্য কিছু নয়, এটা আমার মায়ের খেদমত। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন একজন বুড়া মানুষ আসলো রাসূলের দরবারে। আল্লাহর পয়গম্বর গায়ের চাদর খুলে দিয়ে বিছনা করে দিলেন। মা আপনি বসেন। সুবহানাল্লাহ বলুন। মা আপনি বসেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের থেকে দামি এই পৃথিবীতে আগেও কেউ যায় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কোনোদিন আসবে না। এমন একজন পয়গম্বর নিজের গায়ের চাদর বিছায় দিলেন। কে এই বুড়ি মহিলা? আল্লাহর নবীর পাশে বসলেন চাদর। আল্লাহর নবীর সাথে কানে মুখে কি যেন বললেন, এরপরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে এই মহিলা? যার জন্য আপনার গায়ের চাদর বিছিয়ে দিলেন, সে বসে আপনার কাছে কি যেন বলল। এই মহিলাকে আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি রাখতে পারে না। আল্লাহর নবী চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। রাসূল কাঁদে আর ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম,
আমার মাকে ছোট্টবেলা হারিয়েছি, গর্ভে থাকা গেলে আমি বাবাকে হারিয়েছি। আমার মা বাবা কেউ ছিল না, যিনি এসেছিলেন উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর বেহেশত হারাম। নাউজুবিল্লাহ বলেন। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর বেহেশত হারাম। তিন শ্রেণী। একজন হলো মুদমিনুল খামার। হাদিস শরীফের মধ্যে আছে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর বেহেশত হারাম। এক নম্বর মুদমিনুল খামার, যেই সমস্ত নারী পুরুষরা নেশা করে, যেই সমস্ত নারী পুরুষরা নেশা করে, শুধু পুরুষ না, নারীরাও, অনেক নারীরাও নেশা করে। বর্তমান সিচুয়েশনে অনেক নারীরাও কি করে? নেশা করে। এই নেশাকারী, সেটা যেটা দিয়েই হোক, নেশাকারী নারী এবং পুরুষ, তাদের জন্য আল্লাহর বেহেশত হারাম। দুই নম্বর ওয়াল আক, দুই নম্বর ওই সমস্ত নারী পুরুষ যারা মা বাবার নাফরমান, আব্বার কথা মানে না, মার কথা মানে না, মা বাবার অবাধ্য সন্তান, তাদের জন্য আল্লাহর বেহেশত হারাম। তিন নম্বর দায়ুস, দায়ুসের জন্য আল্লাহর বেহেশত হারাম। দায়ুস কাকে বলে? দায়ুস বলা হয় তাকে যে তার বাড়িতে কে ঢুকলো, কে বের হয়ে গেল খবর রাখে না, এটা একটা তর্জমা। তার বাড়িতে কে ঢুকলো, কে বের হয়ে গেল, এটার খবর সে রাখে না। আরেকটা তর্জমা, বিবিকে পর্দা করায় না। এরকম তার আন্ডারে যারা থাকে তাদেরকে দিন মানায় না, তারই হলো দায়ুস। দায়ুসের জন্য আল্লাহর বেহেশত হারাম। জোরে কন্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর বেহেশত হারাম। এই জন্য ভাইও, এর মধ্যে একটা হলো মা এবং বাবার নাফরমান। মা বাবা এমন সম্পদ, যেমন মায়ের দোয়ায় অস্করণীয় এত বড় আল্লাহওয়ালা হয়েছে, সেরকম একজন আল্লাহওয়ালার মার বদদোয়ার কারণে ধ্বংস হইতে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট পাইতে হয়েছে, সাময়িকভাবে হোক, তারপরেও মায়ের বদদোয়ায় কষ্ট পাইতে হয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে লিখছেন একটা ঘটনা। হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় ওলি ছিলেন। আল্লাহর একজন বড় ওলি ছিলেন। দেখেন, অস্করণীর কথা বললাম, মায়ের দোয়া আল্লাহ তাকে কত বড় বানাইছে। এই যে ঘটনাটা এখন বয়ান করতেছি, এটা মায়ের একটু বদদোয়ার কারণে দেখেন আল্লাহ পাক তারে কত বড় শাস্তি দিয়েছে। আশ্চর্য হয়ে যাবে। হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় ওলি ছিলেন। উনি এত বড় একজন ওলি, উনি লোকালয়ে থাকতেন না। সুবহানাল্লাহ বলুন। কোথায় থাকতেন না? লোকালয়ে থাকতেন না, মানুষের মাঝে উনি থাকতেন না। কারণ লোকালয়ে থাকলেই গুনাহ হয়। লোকালয়ে থাকলে কি হয়? গুনাহ হয়। মানুষের সাথে বসলেই হয়তো কারো গীবত শুনতে হয়, অথবা কারোর সাথে কোনো বদনাম করতে হয়, একটা না একটা গুনাহ হয়েই যায়। বা কোনো চুগলখড়ি শুনতে হয়, যে কোনো একটা, বা ফালতু একটা গালি শুনতে হয়। মানুষের মাঝে থাকলেই একটা না একটা গুনাহ হয়েই যায়। কি হয় না? হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনি কখনো লোকালয়ে থাকতেন না। উনি জঙ্গলের মধ্যে একটা ইবাদতখানা বানিয়েছিলেন। ওখানে সব সময় উনি ইবাদতে লিপ্ত থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে মাটি দিয়ে একটা ঘর বানিয়েছে। সেখানে তিনি সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। হয়তো নামাজ পড়ে, অথবা জিকির আজগার করে, অথবা দোয়ায় মশগুল থাকে।
যে কোনো একটা কাজ করে উনি কোনো সময় একটা মুহূর্তের জন্য খালি সময় নষ্ট করেন। এই জুরাইজ আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই জঙ্গলের মধ্যে ইবাদত খানার মধ্যে সব সময় ইবাদত করে, হয়তো নামাজ পড়ে, না হইলে জিকির আজগার করে, না হইলে দোয়ায় মশগুল থাকে, একটা না একটা ইবাদতের মধ্যে উনি সময় কাটায়, মুহূর্তের জন্য এদিক সেদিক করে না। এই আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা একদিন ওই জঙ্গলের মধ্যে আসে। তার মা আয়েশা ইবাদত খানার সামনে দাঁড়ায়া ডাকতেছে। ইবাদত খানাটা বড় উঁচা ছিল, সিঁড়ি দিয়া ওঠা লাগতো। ইবাদত খানার সামনে দাঁড়ায় তার মা তারে ডাকে, এ জুরাইজ, আমি তোর মা এসেছি রে, আমার ডাকে সাড়া দেখ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সময় নামাজে ছিলেন। আপনারা বলেন, নামাজ থেকে কথা বলা যাবে? নামাজে থেকে কথা বলা যায়? নামাজে থেকে কথা বলা যায় না। উনি উত্তর দিতে পারে নাই। আবার কতক্ষণ পরে ডাক দিয়েছে, ও জুরাইজ, আমি তোর মা এসেছি রে, আমার ডাকে সাড়া দে। হযরত জুরাইজ নামাজে সাড়া দেয় নাই। আবার ডাক দিয়েছে কতক্ষণ পর, ও জুরাইজ, আমি তোর মা এসেছি রে, আমার ডাকে সাড়া দে। নামাজে থাকার কারণে সাড়া দিতে পারে নাই। মার মনে আঘাত পেয়েছে, মার মনে কষ্ট পেয়েছে। মা রাগ করে ডাক দিয়া কয়, ও জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দিলা না, আল্লাহ পাক যেন তোমার বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া এই দুনিয়ার থেকে না নেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন তোমার বেশ্যা নারীর মুখ না দেখাইয়া এই দুনিয়ার থেকে না নেয়। এই কথা বলে মা চলে গিয়েছে। নামাজের পরে এসেছে, মা রে আর তালাশ করে পায় না, বাড়ি চলে গেছে। মা বাড়ি চলে গেছে। সে আবারও তার কাজে লিপ্ত। তার কাজ মানে ইবাদতে লিপ্ত হয়ে গেছে। তার কাজই তো একটা ইবাদত। ইবাদত ছাড়া উনি আর কোনো কিছু করে। আল্লাহর ওলি ইবাদতের মধ্যে মগ্ন। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে অনেক লোকজন জঙ্গলে আইসা তার ইবাদত খানার মধ্যে হামলা করল। মানুষ ইট দিয়া, পাথর দিয়া, যে যা দিয়া পারতেছে তার ইবাদত খানার মধ্যে ঢেল মারতেছে। ঢেল ছুটতে গালাগালি করতে তার ইবাদত খানা তছনছ করে দিল। যখন ইবাদত খানা ভেঙে গেল, জুরাইজ আস্তে আস্তে নেমে আসতেছে সিঁড়ি দিয়া। আর মানুষ যে গালাগাল, যার মুখে যা আসতেছে অকথ্য ভাষায় তাই গালি দিতেছে। হযরত জুরাইজ নিচে নেমে আসার সঙ্গে সঙ্গে লোকেরা তারে খুব মারল, অনেক মারা মারলো। মারতে সে রক্তাক্ত হয়ে গেল। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক সময় মার খাওয়ার পরে, রক্তাক্ত হওয়ার পরে ডাক দিয়া বলে, ও ভাইরা, কেন তোমরা আমাকে এমন ভাবে মারতেছ? আমার অপরাধটা কি কারণে আমাকে মারতেছ? কি বিষয়? কেন আমাকে এমন ভাবে তোমরা মারধর করতেছ? আমার অপরাধটা কি? মানুষ বলে, ও তুমি এখনো বুঝো নাই? কেন মারতেছ? এই মেয়ে এখনো বুঝো নাই কেন মারি? কোজে না, আমি বুঝতে পারি। এই যে দেখো এই নারী, তার কোলে একটা বাচ্চা। এই কোলের বাচ্চা তোমার কারণে হয়েছে, তুমি এক জন্মদাতা পিতা। নাউজুবিল্লাহ বলে। এই বাচ্চার বাবা তুমি। সে বলছে মানুষের কাছে বেশ্যা নারী ছিল। মা কি বলছে? বেশ্যা নারীর মুখ না দেখে যেন আল্লাহ তোমারে না নেয় দুনিয়ার থেকে। বেশ্যা নারীর মুখ দেখা হয়ে গেছে। তাকাইছে তো একবার। কোলে বাচ্চা কয় যে এই বাচ্চা তোমার। মহিলার দাবি হইল এই বাচ্চা জুরাইজের। নাউজুবিল্লাহ বলে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাইরা, এই মহিলার কোলের বাচ্চা হবে তো দূরের কথা, আমার জীবনে আমি এই মহিলাকে কোনোদিন দেখিও নাই। সুবহানাল্লাহ বলেন। এই মহিলাকে আমার জীবনে আমি কখনো দেখি নাই।
এই মহিলা না, শুধু আমার জীবনে আমি কোনোদিন কোনো বেগানা মহিলা দেখি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু এই মহিলা নয়, আমার জীবনে আমি কখনো বেগানা কোনো মহিলার দিকে তাকাই নাই। শুধু এই মহিলা না, অন্য কোনো বেগানা মহিলার দিকেও আমি কখনো তাকাইনি, কখনো না। আমার জীবনে আমি কোনো বেগানা মহিলার দিকে তাকাইনি। এই মহিলার সাথে কোনো খারাপ কাজ তো দূরের কথা, আমি দেখিই নাই। লোকেরা ডাক দিয়া বলেন, এ জুরাইদ, তুমি বলছো সেই মহিলারে দেখো নাই, বেগানা কোনো মহিলা কোনোদিন দেখো নাই, অত সেই মহিলা তো তোমার কথাই বলতেছে। জুরাইদ আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছে, এই কোলের সন্তান জুরাইদের এই মহিলাই তো বলতেছে, এখন আমরা কি করব? হযরত জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এ ভাইরা রে, তোমরা আমার কথাও নিও না, এই মহিলার কথাও নিও না, বরঞ্চ এই মহিলার কোলে যে বাচ্চা আছে, এই বাচ্চাকেই জিজ্ঞাসা করো তার বাবার পরিচয় কি। আরো জোরে বলেন। আমার কথাও নিও না, মহিলার কথাও নিও না, বরঞ্চ এই যে মহিলার কোলে যে বাচ্চা, এই বাচ্চাটাকেই জিজ্ঞাসা করো তার বাবা কে, এই বাচ্চাই বলে দিই। এই কথা শোনার পরে লোকেরা বলে, এটা কি কখনো হতে পারে? ছোট্ট বাচ্চা আজকে মাত্রই ভূমিষ্ঠ হয়েছে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, এই বাচ্চা কিভাবে তার বাবার পরিচয় বলবে? তো কথাই বলতে পারে না। আল্লাহর ওলি শেখ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেপেদর ফর জিন্দা পয়দা উকুনদ, বেপেদর ফর জিন্দা পয়দা উকুনদ, তিফলে রাদর মেদ গোয়া উকুনদ, তিফলে রাদর মেদ গোয়া উকুনদ। আল্লাহর ওলি বলেন, আমার আল্লাহ এত বড় কুদরত ওয়ালা গো, আমার আল্লাহ বাপ ছাড়া সন্তান দিতে পারে না? বাপ ছাড়া সন্তান দিতে পারে, আবার দোলনার মধ্যে কথাও বলাইতে পারে। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই শক্তি আমার আল্লাহর আছে, পৃথিবীর কেউ পারবে না, কিন্তু আমার আল্লাহ পারে। আল্লাহর ওলি বলেন যে আল্লাহ পাক বাপ ছাড়া সন্তান দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আবার ওনারে দিয়া দোলনার মধ্যেও কথা বলাইছে। সুবহানাল্লাহ বলে। ঈসা আলাইহিস সালাম দোলনার মধ্যে কি বলছে? কথা বলছে। ঈসা আলাইহিস সালামের নিয়ে যখন গেল, যাওয়ার পরে লোকেরা যখন খারাপ মন্তব্য করতেছে, এই মারিয়াম, তোমারে তো খুব ভালো মনে করছিলাম, তোমার আব্বা আম্মা খুব ভালো মানুষ ছিল, তুমি এমন কে? এটা কোত্থেকে আনছো? নাউজুবিল্লাহ, এটা কোত্থেকে আনছো? নিশ্চয়ই তুমি কারোর সাথে কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। মারিয়ামরা আল্লাহ আগেই কইছে যে আমনেরে রোজা রাখার জন্য আমি হুকুম দিলাম। কি রাখার জন্য? আপনি রোজা রাখবেন, কথা বলবেন না। ওই সময় রোজা রাখলে কথা বলা নিষেধ ছিল। রোজা রাখলে কি বলা যাইতো না? কথা বলা যাইতো না, নিষেধ। কথা বলতে পারতেছে না, রোজা রাখছে, এই জন্য ইশারা করে দিছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, বলে এই এরে জিজ্ঞাসা করো কোত্থেকে আসছে, এরে জিজ্ঞাসা করে কে, এর পরিচয় এরই জিজ্ঞাসা। লোকেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, এই তোমার পরিচয় কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ খুলে দিল। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ খুলে দিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর একজন বান্দা। সুবহানাল্লাহ বলেন। ঈসা পয়গম্বর নিজেই জবাব দিতেছে, আমি আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাব,
আল্লাহ পাক আমার কিতাব দিয়া পাঠাইছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছে। আমি আল্লাহর একজন বান্দা, আমারে কিতাব দিয়া পাঠাইছে এবং আমার নবী বানাইয়া পাঠাইছে। দোলনার মধ্যে কথা বলাইছে। এবার জোরাই বলে আল্লাহ পাক দোলনার মধ্যে কথা বলাইতে পারে। তোমরা জিজ্ঞাসা করে দেখো ওর বাবার পরিচয় কি। সুবহানাল্লাহ বলেন। লোকেরা জিজ্ঞাসা করলো, এই কুলের বাচ্চাটাকে, এই বাচ্চা তোমার বাবার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার জবান খুলে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চার জবান খুলে দিল। বাচ্চা ডাক দিয়া কয়, তোরা যারা জুরাইজের উপর হাত উঠাইছস, জুরাইজকে যারা মারছস, সবাই জুরাইজের কাছে মাপ চা, না হইলে তোরা ধ্বংস হয়ে যাবি। আমার সম্পর্কে, আমার মা সম্পর্কে, বাবা সম্পর্কে জুরাইজ কিছুই জানে না। জুরাইজ কিছুই জানে না। জুরাইজকে তোমরা অন্যায়ভাবে মারছ। আমার বাবা হলো অমক গ্রামের অমক রাখাল। আমার মা আর আমার বাবা দুইজন এই জঙ্গলের মধ্যে সে বকরি রাখতো। কি রাখতো? বকরি রাখতো। তারা এই জঙ্গলের মধ্যে গুনার মধ্যে লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আমার বাবা হলো অমক গ্রামের অমক রাখাল। আমার পরিচয় হলো ওই গ্রামের অমক রাখাল। আমার বাবা জোরাই এই সমস্ত কর্মকাণ্ড কিছু জানেই না। জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। সব লোকেরা মিলাত হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির পা ধরছে, হুজুর মাপ চাই, মেহেরবানি করে ক্ষমা করে দেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি লোকেরা ডাক দিয়া, হুজুর অনুমতি দেন, আপনার ওই ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়া নতুন করে বানায়া দিব। নতুন করে স্বর্ণ দিয়া, নতুন করে স্বর্ণ দিয়া বানাই দিব। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বর্ণদা বানানোর প্রয়োজন নাই, যদি পারো আগের মতো মাটি দিয়া বানায়া দাও। এবার সকলেই মিলা আগের মতো মাটি দিয়া আবার ওনার ইবাদতখানাটা বানায়া দিছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা আর কিছু না, এটা আমার মায়ের বদদোয়া। এটা কি? আমার মায়ের বদদোয়া। ওয়াসকরণের দোয়ায় আল্লাহ বহুত বড় মর্যাদাবান বানাইছে। আর আমার এই অপমান অপদস্থ যা হয়েছে এটা মায়ের বদদোয়ার কারণে। মা কইছে যে আমারে যেন আল্লাহ বেশ্যা নারীর মুখ না দেখাইয়া দুনিয়ার থেকে না নেয়। এই মায়ের বদদোয়া কবুল হয়েছে। আমি কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই, আজকে বেশ্যা নারীর মুখ দেখলাম। এটা আমার মায়ের দোয়া যে কবুল হয়ে গেছে তার প্রমাণ, আর কোনো কিছুই না। এই জন্য মা বাবাকে কেউ কষ্ট দিবে না। কষ্ট দিলে বিপদ হবে, বিপদে পড়ে যাবেন। মা বাবাই জান্নাত, মা বাবাই জাহান্নাম। আল্লাহর একজন ওলির একটা কবিতা বলে তর্জমা করে শেষ দেব ইনশাআল্লাহ। খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি হর দো আলম বখতিয়ার। আল্লাহর একজন ওলি বলেন, মা বাবার খেদমত ইখতিয়ার করো, মা বাবার খেদমত বেশি বেশি করো। আল্লাহ খুশি হয়ে যাবে, তুমি ইহকালেও ভাগ্যবান হবা, পরকালেও ভাগ্যবান হয়ে যাবা। এই জন্য মা বাবার খেদমত করব। মা বাবাকে কখনো কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এরপরে বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা বাবার মধ্যে একজনকে তুমি পাও বাইসা থাকতে, অথবা যদি তোমার মা বাবা দুইজনকেই পাও বেঁচে থাকতে, একজন পাইলা অথবা দুইজন পাইলা, ফালা তাকুল্লাহুমা উফ, তার সামনে উফ শব্দও বলবা না, তাদের সামনে উফ শব্দও বলবা না। এই আহ উহ ইস আহা কোনো একটা বাক্য মা বাবার সামনে উচ্চারণ করার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, মা বাবার সাথে সুন্দর ভাষায়, নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ বলে।